আসসালামু আলাইকুম। একটা গান আছে না এন্ড্রু কিশোরের, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। এরকমই একটি ফুলের সন্ধান পাওয়া গেছে। সেই ফুলটা আবার ফুল বিক্রি করে। বুঝেননি না? সিলেট জিন্দা বাজারের এই ফুল বিক্রেতা শিশুটি হয়তো জানেই না সে নিজে কতটা সুন্দর। সে হয়তো বোঝেই না যে তার এই মায়াবী হাসির মূল্য কোনো টাকা বা হীরে জহরত দিয়ে মাপা সম্ভব নয়। ফুল বিক্রির আশায় তার ছোট ছোট দুই হাতে ধরা থাকে একগুচ্ছ তাজা গোলাপ। তবে আশ্চর্যের বিষয়, হাতের ওই ফুলগুলোর চেয়েও কয়েক গুণ বেশি স্নিগ্ধতা আর আভিজাত্য লেগে আছে শিশুটির চোখে মুখে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই শিশুটির একটি ভিডিও ক্লিপ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রথম ধারণ করে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছিলেন পাভেল চৌধুরী নামের এক তরুণ। তিনি ক্যাপশন দিয়েছিলেন, ফুল যখন ফুল বিক্রি করে। ব্যাস, এই একটি বাক্যে যেন লুকিয়েছিল এক মহা সমুদ্র সমান বিষাদ। মুহূর্তেই নেট দুনিয়া কেঁপে ওঠে এক অন্যরকম আবেগে। ভিডিওতে দেখা গেল শিশুটির পরনে হয়তো খুব দামি কোনো পোশাক নেই, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে যে রূপ মাধুর্য দিয়েছেন তা যেন কোনো রূপকথার রাজপ্রাসাদ থেকে উঠে আসা রাজকন্যার কথা মনে করিয়ে দেয়। তার ঠোঁটের একচিলতে হাসি আর মায়াবী চাহনি প্রথম দেখায় যে কাউকেই থমকে দিতে বাধ্য। মনে হতে পারে এটি হয়তো বড় কোনো বাজেটের সিনেমার শুটিংয়ের দৃশ্য, কিন্তু না, এটি নির্মম বাস্তবতা। রাজকন্যার মতো মুখশ্রী নিয়েও সে আজ এই শহরের ফুটপাতে এক সামান্য ফুল বিক্রেতা। ভিডিওটি দেখার পর হাজারো মানুষ মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, এই শিশুটি তো নিজেই একটা জীবন্ত ফুল, সে কেন রাস্তায় ফুল বিক্রি করছে? আবার কেউ তার আভিজাত্যপূর্ণ চেহারার সঙ্গে তার বর্তমান পরিস্থিতির তুলনা করে সমাজের চরম বৈষম্যের দিকে আঙুল তুলেছেন। মনোবিজ্ঞানীরা বলেন, একটি শিশুর শৈশব হওয়ার কথা ছিল রঙিন, তার ছোট ছোট হাতে থাকার কথা ছিল পাঠ্য বই, রং পেন্সিল কিংবা প্রিয় কোনো খেলনা। কিন্তু জিন্দা বাজারের এই শিশুটির ক্ষেত্রে গল্পটা একেবারে উল্টো। এই একটি ছোট্ট শব্দই তার জীবনের সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। হয়তো তারও স্বপ্ন ছিল স্কুলে যাওয়ার, হয়তো সেও চেয়েছিল অন্য 10টা শিশুর মতো বিকেলে পার্কে গিয়ে খেলতে, কিন্তু পেটের ক্ষুধা আর পরিবারের দায়িত্ব তাকে নামিয়ে এনেছে তপ্ত পিচ ঢালা রাস্তায়। যে বয়সে তার রূপকথার গল্প শোনার কথা ছিল, সে বয়সে সে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আপু, ভাইয়া, একটা ফুল নেবেন? এই দৃশ্যটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের চারপাশের চাকচিক্যময় শহরগুলোর ঠিক পাশেই কিভাবে ধুকে ধুকে মরছে হাজারো নিষ্পাপ শৈশব। আমরা যখন দামি রেস্তোরাঁয় বসে উৎসব করি, তখন এই শিশুগুলো হয়তো লড়ছে কেবল একবেলা দুমুঠো ভাতের জন্য। আমরা প্রতিনিয়ত উন্নয়নের কথা বলি, বড় বড় অট্টালিকা আর ফ্লাইওভারের গল্প শোনাই, কিন্তু জিন্দা বাজারের এই দৃশ্যটি আমাদের সেই উন্নয়নের গল্পকে প্রশ্নবিদ্ধ করে। আমাদের চারপাশে এমন কত শত ফুল অযত্নে আর অবহেলায় অকালেই ঝরে যাচ্ছে। কেউ ফুটপাতে ঘুমায়, কেউ বা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে মানুষের করুণা ভিক্ষা করে। আমরা আমাদের জৌলুস নিয়ে এতটাই ব্যস্ত যে মানুষের ভিড়ে আমরা আসলে মানুষকে ভালোবাসতেই ভুলে গেছি। ম্যাগাজিন বা সংবাদপত্রের পাতায় এই প্রতিবেদনটি পড়ার পর হয়তো আমরা 2-1 মিনিট আফসোস করব, তারপর আবার ফিরে যাব নিজেদের যান্ত্রিক জীবনে। কিন্তু আমাদের একটু সদিচ্ছা আর সম্মিলিত প্রচেষ্টা হয়তো বদলে দিতে পারে এই শিশুগুলোর ভবিষ্যৎ। কোনো ফুলকে যেন আর অভাবের তাড়নায় রাস্তায় ফুল বিক্রি করতে না হয়, কোনো রাজকন্যার শৈশব যেন ধুলোবালিতে মিশে না যায়। সেই শপথ নেওয়ার সময় এখনই। আল্লাহ হাফেজ।